ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরাম এর ব্যানারে আজও বিক্ষোভ করেন গ্রাহক ও কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। সকাল থেকেই উত্তপ্ত হয় বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় চত্বর। গত 1 জুনের ভার্চুয়াল বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণের পর থেকেই দানা বাঁধছিল ক্ষোভ। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন সাধারণ আমানতকারী ও ব্যাংকের কিছু কর্মকর্তা কর্মচারী। তাদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম নেপথ্যে থেকে বিগত এস আলম গ্রুপের স্বার্থ রক্ষা করেছেন। খুরশিদ আলমকে দিয়ে ষড়যন্ত্র করতেছে সরকার। দাবি মেনে না নিলে বাংলার জনগণ রাস্তায় নামবে। আমরা রাস্তায় আছি, দাবি না মেনে আমরা ঘরে ফিরবো না। যারা আগে ছিল এরাই ভালো ছিল। এই অবৈধ চেয়ারম্যানকে এখান থেকে প্রত্যাহার করা না হবে ততদিন এই আন্দোলন চলতে থাকবে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা। তবে সাধারণ গ্রাহকদের প্রত্যাশা, ব্যাংক পাড়ার এই অস্থিরতা কাটাতে এবং সাধারণ মানুষের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুতই দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক সহ সরকারের নীতি নির্ধারকরা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।